আরে ভাইয়া দেখো না আমাদের বাঁশ গাছে কত পোকা হয়েছে। হয় বিউটি আমি দেখতে পেয়েছি, এজন্য তো আজকে এখান থেকে বাঁশগুলো কাটে বাড়ি নিয়ে যাব, তারপরে বাঁশ থেকে এই পোকাগুলো বের করে অনেক মজা করে রাইন্দে খাবো। তুমি তো ভালো করে জানো আমার কাছে বাঁশের পোকাগুলো খেতে খুব মজা লাগে। হ্যাঁ ভাইয়া জানি তো, এজন্য তো আজকে তোমার সাথে বাঁশ বাগান থেকে বাঁশগুলো কেটে নিয়ে বাড়ি নিয়ে যে অনেক সুন্দর ভাবে পোকাগুলো বের করব। এই দেখো বিউটি এই বাঁশের ভিতরে কতগুলো পোকা হয়েছে, আজকে এই পোকাগুলো সবগুলো বের করে নিব। ভাইয়া আমি কিন্তু এই পোকাগুলো রাঁধতে পারবো না, তোমারই রান্না লাগবে। না না বিউটি আমি পারবো না, আমার কাজ আছে। আরে ভাইয়া এতগুলো পোকা বেরোইছে কোনোদিন ভাবতেই পারিনি, এখন আমার কষ্ট করে রান্না লাগবে। ভাইয়া এটা ধুয়ে তো দিয়ে যাইতে পারতে, তাও করলাম না, এখন সবকিছু আমার একে একে করা লাগবে, ভালোই লাগে না। বন্ধুরা তারপরে কিভাবে রাঁধছি সেটা দেখার আগে আল্লাহর এই সুন্দর নামটির জন্য যারা এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবে, আল্লাহ তুমি তাদেরকে হস্কাও তৌফিক দান করো। এই তো আমার পোকাগুলো ধোয়া হয়ে গেছে, এবারে তেলে করে হালকা করে ভেজে নিই। এই তো পোকাগুলো ভাজা হয়ে গেছে, এবারে উপরে দিয়ে অনেকগুলো সবজি দিয়ে দেবো, তারপরে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমার পোকা রান্না হয়ে যাবে। এই তো হয়ে গেছে, এবারে বাড়িতে করে টেবিলে নিয়ে যাই। ভাই টেবিলে পারে বসে রয়েছে, যাও তো বিউটি খেয়ে দেখি কেমন লাগে। সত্যি তো বিউটি অনেক মজা হয়েছে। হ্যাঁ ভাই আমার কাছে অনেক মজা লাগতেছে তো।